আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা নেটওয়ার্কিং প্রজেক্ট দেখব। প্রথমত আমি একটা নেটওয়ার্কিং টপোলজি ডিজাইন করব। এরপর ইনিশিয়াল যে কনফিগারেশনগুলো দরকার, সুইচিং এবং রাউটিং, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমত আমি একটা মনে করুন এরকম একটা টপোলজি ডিজাইন করে নিচ্ছি। এখানে দুইটা রাউটার নিয়েছি, একটা মনে করুন আইএসপি ইন্ডিয়া রাউটার এবং একটা অফিস ইন্ডিয়া এবং একটা সার্ভার। আচ্ছা, এরপর যে কাজটা করব, মনে করুন আমি একটা লেয়ার 2 সুইচ নিচ্ছি, 24 পোর্টের একটা সুইচ। এরপর কিছু মনে করুন ক্লায়েন্ট পিসি। ওকে, প্রতিটা পিসি মনে করুন এগুলো হচ্ছে এক একটা ভিল্যান। আমরা যখন কনফিগারেশন করব, ভিল্যান রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এরপর মনে করুন আরও একটা আমি সুইচ নিব, লেয়ার 2 সুইচ। মনে করুন সেটা এরকম হতে পারে যে আপনার একটা অফিস রয়েছে এইচকিউ আর একটা ব্রাঞ্চ অফিস, তো ডিফারেন্ট লোকেশনে। তো সেক্ষেত্রে কীভাবে আমরা কনফিগারেশনগুলো করব সে বিষয়গুলো দেখবো। আচ্ছা, আমরা ওয়্যার কানেক্টিং করছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, টোটাল নেটওয়ার্ক। আমরা এখানে ইনিশিয়াল কনফিগারেশনগুলো করব। দেখুন এখানে আমরা দুইটা রাউটার নিয়েছি। মনে করুন এটা হচ্ছে একটা আমাদের আইএসপি নেটওয়ার্ক, এটা হচ্ছে অফিস নেটওয়ার্ক রাউটার, অফিস। আচ্ছা, এরপর লেয়ার 2 সুইচ হয়ে কিছু ক্লায়েন্ট পিসি কানেক্টেড। তো আমরা মনে করুন একটা এরিয়াগুলো আমরা ডিফাইন করছি, ডিফারেন্ট কালার দিয়ে আমরা ড্র করে নিচ্ছি। মনে করুন এটা হচ্ছে একটা এরিয়া। এখানে এটা হচ্ছে মনে করুন মিরপুর ব্রাঞ্চ একটা রাউটার, এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার, আর এটা হচ্ছে উত্তরা। ওকে, এরপর যে কাজটা করব, আচ্ছা, এই যে ক্লায়েন্ট পিসিগুলো আছে, ক্লায়েন্ট পিসিগুলো এক একটা মনে করুন আমরা এখানে 3টা ভিল্যান ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি জাস্ট যে কাজটা করব, 3টা ভিল্যানের জন্য আমি 3টা ভিল্যান ডিফাইন করব। আচ্ছা, তো কালার করে নিচ্ছি। আচ্ছা, মনে করুন এটা হচ্ছে ভিল্যান 10, এটা ভিল্যান 20, আর এটা হচ্ছে ভিল্যান 30। সেম অ্যাজ আমরা আমাদের ব্রাঞ্চ অফিসগুলোতে ভিল্যানগুলো ডিফাইন করব। আমরা জাস্ট ড্র করে নিচ্ছি, পরবর্তীতে আমরা ফুল কনফিগারেশনটা দেখব। আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক টপোলজি। পুরো বিষয়গুলো যখন আপনারা আগে থেকে ডিজাইন করে নেবেন তখন পরবর্তীতে কাজ করতে অনেকটা সুবিধা হয়। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, ভিল্যানগুলো আমি ডিক্লেয়ার করব, আইপি ডিক্লেয়ার করব, ঠিক আছে? তো মনে করুন এখানে এটা হচ্ছে ভিল্যান 10, ভিল্যান 10। এখানে মনে করুন একটা আইপি আমি ডিক্লেয়ার করব 192.168. মনে করুন এরকম রাখা যায় 10.0, 10.0/24। ওকে, জাস্ট কপি করে নিচ্ছি। আরেকটা ভিল্যান 20, আইপি অ্যাড্রেস 20.0,
সেম এজ আরও একটা VLAN 30 and 30.0. ওকে, তো আমরা VLAN ডিক্লেয়ার করেছি। এখন আমরা ইনিশিয়াল কনফিগারেশন করব লেয়ার 2 সুইচে। ওকে, আমরা লেয়ার 2 সুইচে ক্লিক করার পর মনে করুন যে কাজটা করবো, সুইচ থেকে আমরা ইউজার মোড থেকে এক্সিকিউশন মোড থেকে প্রিভিলেজ মোড কনফিগ টার্মিনাল, এরপর মনে করুন আমি একটা হোস্ট নেম সেট করব আমাদের হেডকোয়ার্টার অফিসে। তো এটা হচ্ছে হেডকোয়ার্টার অফিস সুইচ, রাইট? SW এরপর আমরা একটা ব্যানার মেসেজ সেট করব। আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকে সেট করতে পারবেন। ব্যানার MOTD, তো এরকম একটা মেসেজ দেওয়া যায়, মনে করুন আনঅথরাইজড অ্যাক্সেস ইজ প্রোহিবিটেড, এরকম একটা মেসেজ দেওয়া যায়। তো আমি জাস্ট আপনাদের মতো করে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? কোম্পানি পলিসি অনুযায়ী ওরকম একটা মেসেজ দিবেন। আচ্ছা, তো এন্টার করার পর এখন যে কাজটা করব, একটা আমি কনসোল ফোর্ট একটা পাসওয়ার্ড দিব, লাইন কনসোল 0 অ্যান্ড পাসওয়ার্ড মনে করুন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি সিসকো অ্যান্ড লগ ইন। এরপর লগ ইন সিনক্রোনাস, and exact timeout 3 minutes. আচ্ছা, তো এরপর যে কাজটা করব, প্রিভিলেজ মোড একটা আমি পাসওয়ার্ড সেট করব, এনেবল পাসওয়ার্ড মনে করুন সিসকো। ওকে, এরপর আমি মনে করুন BTY পাসওয়ার্ড চেঞ্জ করব, লাইন BTY 0 to 15 and password Cisco, same as login and logging synchronous and exact timeout 3 minutes. আচ্ছা, এরপর আমরা পাসওয়ার্ডগুলো সেট করেছি। এখন আমি চাইছি যে পাসওয়ার্ডগুলো যাতে এনক্রিপ্টেড মোডে থাকে, তো মনে করি এরকম সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। আচ্ছা, আমরা সাকসেসফুলি আমাদের সবগুলো কনফিগারেশন কমপ্লিট করেছি, সিকিউরিটি কনফিগারেশন। তো আমরা এখন যদি চাই যে চেক করতে চাই আমাদের পাসওয়ার্ডগুলো সবগুলো, আচ্ছা আমরা সেভ করে নিচ্ছি, ডু রাইট। এরপর আমরা যদি চাই যে আমাদের সবগুলো কনফিগারেশন চেক করতে, তাহলে এই যে দেখুন এখানে লাইন কনসোল পাসওয়ার্ড এনক্রিপ্টেড, আমরা দেখুন এখানে আমরা কিন্তু সিসকো দিয়েছি, সিসকো শো করছে না, সবগুলো পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়ে আছে। লগ ইন সিনক্রোনাস 3 মিনিট। এরপর আরও যদি দেখি, এই যে এখানে দেখুন এনেবল পাসওয়ার্ড এনক্রিপ্টেড অ্যান্ড হোস্ট নেম, তারপর সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। তো আমরা সাকসেসফুলি সবগুলো কনফিগারেশন করেছি। পরবর্তীতে আমরা আরও অনেকগুলো কনফিগারেশন দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।